শীতের পিঠের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হলো কিন্তু ভাপা পিঠে। আর এই ভাপা পিঠে এক এক এলাকায় এক এক রকমভাবে বানানো হয়। তো আজকে আমি যে ভাপা পিঠাটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা কিন্তু আমার মা তৈরি করতেছে। সেটা শুকনো চালের গুঁড়ো দিয়ে। আমরা যেভাবে করে খাই সেটাই আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এখানে দেখুন একটা নারকেল নিয়ে নেওয়া হয়েছে আর চালের গুঁড়ি এখানে ধরুন ১ কেজি চালের গুঁড়ি আছে। নারকেল, চালের গুঁড়ি সবকিছু কিন্তু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু একটু লবণ ব্যবহার করা হবে। একটু লবণ দিয়ে দেওয়া হলো। একটু মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ না দিলে কিন্তু ভালো লাগে না। আর ভাপা পিঠার মধ্যে কিন্তু অবশ্যই একটু লবণ ব্যবহার করা যায়। আর সাথে দিয়ে দেওয়া হচ্ছে এখানে গুড়। এটা হলো যে খেজুরের যেই বাটির মতো যে গুড়গুলো পাওয়া যায় সেটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়েছে। এখন নারকেল, গুড় আর চালের গুঁড়ি এগুলো কিন্তু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হবে। একদম মথে মিশিয়ে নেওয়া হবে। আমরা সাধারণত ভাপা পিঠা যখন করি তখন আমরা সিদ্ধ চাল অথবা এমনিতে আতপ চাল সেটা ভিজিয়ে সাথে সাথে একটা গুঁড়ি করে তারপরে আমরা কিন্তু পিঠাটা বানাই, যেটাকে আমরা ভিজা গুঁড়ি বলি আর কি। তো এখন কিন্তু আমরা যেটা বানাচ্ছি সেটা শুকনো গুঁড়ি দিয়েও কিন্তু ভাপা পিঠা বানানো যায়। ভিজে গুঁড়ি দিয়ে যেমন বানানো যায় শুকনো গুঁড়ি দিয়ে। তো ভিজে গুঁড়ি দিয়ে যখন বানাবেন তখন কিন্তু আপনার পানিটা তেমন একটা দিতে হয় না, মানে হালকা একটু জাস্ট ছিটে দিলে হয়ে যায়। আর সেটা ঠান্ডা পানি হলেও সমস্যা নেই। কিন্তু আপনি যখন শুকনো চালের গুঁড়ি দিয়ে করবেন তখন কিন্তু এখানে কুসুম গরম পানি ব্যবহার করতে হয়। তো আমাদের যে নারকেলটা দিয়েছিলাম একটা নারকেল, সেটার পরিমাণ কম হয়েছে। আমার মা বলতেছে আরেকটা নারকেল দিতে হবে। এই পিঠার মধ্যে মিষ্টি নারকেল খুব ভালো করে দেওয়া হয়, এই জন্য আমি আরেকটু নারকেল দিয়ে দিলাম। এখন দেখুন এখানে কুসুম গরম পানি হাতে নিয়ে এটার মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু ২-৩ বার এইভাবে দেওয়া হবে পানিটা। হালকা হালকা ছিটিয়ে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত গুঁড়িটা একটু মোটামুটি সফট হয়ে না আসে আর কি। মানে সব কিছু যাতে মানে নরম হয়ে যায়, যেটাকে মানে ওটা পিঠার জন্য যাতে গুঁড়িটা রেডি হয়ে যায় আর কি, ততক্ষণ এটা দেওয়া হবে এভাবে। তো গুঁড়িটা রেডি হয়ে গেছে, এখন এটাকে ছেঁকে নেওয়ার পালা। আপনার কাছে যদি বড় স্টিলের স্ট্রেনার থাকে সেটা দিয়ে, মানে ছিদ্রগুলো যাতে বড় থাকে ওরকম স্ট্রেনার থাকলে সেটা দিয়ে আপনি ছেঁকে নিতে পারেন। তো আমার কাছে যেটা ছিল সেটা একদম চিকন, সেটা দিয়ে হচ্ছিল না। তো তার জন্যই কিন্তু আমি প্লাস্টিকের একটা খাঁচি নিয়ে নিয়েছি। এই খাঁচির মধ্যে দিয়ে তারপরে এটা চেলে নেওয়া হচ্ছে। তো আপনারা এটাকে কি বলেন? আমরা এটাকে খাঁচি বলি। তো আমি এই জন্যই খাঁচি বললাম। এটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে চেলে নেওয়া হবে। আর ভাপা পিঠে শুকনো চালের গুঁড়ি দিয়ে করে না, আর ভেজা চালের গুঁড়ি দিয়ে করে। এটা কিন্তু চেলে নিতে হয় অবশ্যই। সবগুলো যখন এভাবে চালা হয়ে যাবে তখন কিন্তু পিঠার জন্য আপনার যে গুঁড়িটা সেটা কিন্তু রেডি হয়ে যাবে। তখন আপনি জাস্ট শুধু দিবেন আর ভাপে তারপরে তুলে খাবেন। এটার প্রসেসটাই হলো সবচেয়ে বেশি ঝামেলা ভাপা পিঠার। অন্য পিঠার যে ঝামেলা নেই তা কিন্তু না, ভাপা পিঠাটাও আছে, অন্য পিঠার মধ্যেও আছে। সবগুলো আসলে আমি বলি কি যে খাওয়া রেডি করতেই কিন্তু যত ঝামেলা, খাইতে কিন্তু অতটা ঝামেলা লাগে না। খাইতে কিন্তু খুব সহজে খাওয়া হয়ে যায়। যাই হোক, যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনাদের এলাকায় কার এলাকায় কীভাবে ভাপা পিঠা তৈরি করা হয় সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমি যে প্রসেস আজকে দেখালাম এই প্রসেসে কে বানিয়েছেন সেটাও কিন্তু জানাবেন। এখানে দেখুন একটা পাতিলের মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে তারপরে ছিদ্রযুক্ত একটা ঢাকনা দিয়ে মুখ, মানে চারপাশের যেই অংশটা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আটা দিয়ে, মানে যেটাকে আমরা বলি সিল করে দেওয়া হয়েছে পুরো। এখন বাটির মধ্যে সেই যে আমরা গুঁড়িটা রেডি করেছি, এখানে যে কোনো সাইজের আপনি বাটির মধ্যে দিতে পারেন, দিয়ে তারপরে একটা কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে এরপরে এটার উপরে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা আমরা মোটামুটি সবাই পারি, যার জন্য আমি এই অংশটা দেখালাম না, আমি শুধু জাস্ট ভাপে দিচ্ছি এটা দেখাচ্ছি। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে পিঠাটা রেডি হয়ে গেছে, আপনি নিজেই বুঝতে পারবেন। এরপর এটাকে তুলে নেওয়া হচ্ছে। তো এইভাবে কিন্তু সবগুলো ভাপা পিঠা এভাবে রেডি করা হবে। আপনি এটা ছোট বড় মাঝারি যে কোনো সাইজেরই বানাতে পারেন। ইচ্ছে করলে বড় সাইজেরও বানাতে পারবেন। তবে যখন বড় সাইজেরগুলো দিবেন তখন কিন্তু ভাপে দেওয়ার সময় এটা কিন্তু একটু সময়টা বাড়িয়ে রাখতে হবে যাতে পিঠাটা ভালো করে ভাপে হয় আর কি।
এই পিঠাটা কিন্তু অনেকেই ভাপা পিঠার মাঝখানে কিন্তু দেখা যায় গুড় বা নারকেল দেয়, অনেকে উপরে দেয়। তা আমাদের এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ পিঠার মধ্যেই কিন্তু মিষ্টিটা একদম মানে গুড় আর নারকেল পুরোটাই মেশানো পুরো পিঠের মধ্যে। আপনি কামড় দিবেন বা একটা প্রতিটা কামড়ে আপনার নারকেল পড়বে, মিষ্টিটা পড়বে। এই যে দেখুন পিঠাগুলো হয়ে গেছে, গুড়গুলো কিন্তু দেখা যাচ্ছে গলে গলে আছে ভিতরে। এভাবে কিন্তু এই পিঠাটা যখন বাসি হবে মানে আপনি পরের দিন বা 2 দিন পরে আপনি যখন এটাকে একটু পুড়িয়ে খাবেন আর কি, মানে চুলার মধ্যে দিয়ে পুড়িয়ে খেতে এটা এত ভালো লাগে। আপনারা কীভাবে এইভাবে খেয়েছেন তা কিন্তু জানাবেন। এটা কিন্তু গুড় ছাড়া শুধু নারকেল দিয়েও কিন্তু এভাবে করা যায়। তো আমার পিঠাগুলো দেখুন কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।